بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وأيضا قال الله تعالى في القرآن العظيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وأيضا قال الله تعالى في القرآن المجيد ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহর মাহবুব হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন, যেই নবীজির মাধ্যমে গোটা পৃথিবীব্যাপী তাওহীদ আর রিসালাতের কাজ আঞ্জাম দিয়েছেন। পথহারা মানুষগুলোকে ইসলামের সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জিন্দেগীর প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত উম্মতে মুসলিমার জন্য করণীয় আমল করণীয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, পররাষ্ট্রনীতি, রাজনীতি, এমন কোন নীতি নাই যেই নীতি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীবাসীকে দিয়ে যান নাই। হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতের উপর যারা প্রতিষ্ঠিত হয়েছেন তারা দুনিয়া এবং পরকালে স্বাবলম্বী হয়েছেন। দুনিয়া মুক্তি, পরকালেও মুক্তি পেয়েছেন। কুরআনুল করিম ফুরকানে আসিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি জবানে এলান দিয়েছেন, বালা, হ্যাঁ, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন। আল্লাহ বলছেন, বালা, হ্যাঁ, যারা
আল্লাহর জন্য ইসলামকে কবুল করেছেন। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মানসে যারা ইসলামকে গ্রহণ করেছেন, ওয়া হুয়া মুহসিনুন, তিনি যদি মুহসিন হন, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে রয়েছে উজরত, পারিশ্রমিক, বদলা, জাযায়ে খায়ের। পরবর্তীকালে, পরকালে, ইহকালে প্রতিটি স্থাগায়, প্রতিটি স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য পারিশ্রমিক, বদলা, জাযা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আর তাদের জন্য সবচাইতে বড় শুভ সংবাদ হচ্ছে তাদের জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বলেছিলেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি ইসলাম গ্রহণ করো। আর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন, গোটা পৃথিবীর যিনি স্রষ্টা, সমগ্র সৃষ্টি জগতের যিনি রব, সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর আমি সন্তুষ্টির জন্য ইসলামকে কবুল করলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বরং এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ইসলাম তো আল্লাহ কবুল করেছি। ইসমাইল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে বলেন, আল্লাহ আপনি আমাদের এই দুইজনকে মুসলমান হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের দুইজনকে মুসলমান হিসেবে তো কবুল করবেন, অতঃপর আমার পরবর্তী জেনারেশন, আমার বংশধর থেকে একটি সম্প্রদায়কে আপনি মুসলমান হিসেবে কবুল করেন, যারা কিয়ামত পর্যন্ত এই জমিনে তাওহীদ আর রিসালাতের কাজ আঞ্জাম দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তো দরখাস্ত করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদের দুইজনকে মুসলমান হিসেবে কবুল করেন, ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, আর আমার বংশধর থেকে একটি দল, একটি উম্মত, একটি সম্প্রদায়, একটি গোত্রকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন। আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে দোয়া করেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন, সেই হিসেবে আমরা মুসলমান হিসেবে আজ ১৫০০ বছর পরেও ইব্রাহিম আলাইহিস সালামের বিদায়ের প্রায় ৬০০০ বছর পর্যন্ত
একটি সম্প্রদায় এই জমিনে মুসলমান হিসেবে পরিচিত, বলুন সুবহানাল্লাহ। সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত সমস্ত নবীদের ধর্ম ইসলাম, এরা ইসলামের দাওয়াত দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম পরিশেষে আল্লাহর দরবারে বললেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমারে মুসলমান বানাও এটা বলে নাই, এটা তো বলেছেন আমার বংশধর থেকে একটি দলকে আপনি মুসলমান হিসেবে কবুল করেন, এটাও বলেছেন, আল্লাহ কবুল করেছেন। অতঃপর আল্লাহর দরবারে বলেছেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন, বিপদে আপদে মুসিবতে সবর এখতিয়ার করার জন্য আপনি আমার শক্তি দেন। অতঃপর যখন মৃত্যু শয্যায় শায়িত হব, আপনি আমারে মুসলমান হিসাবে মৃত্যু দিও। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে দোয়া করেছেন। তাহলে বোঝা যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। আর আল্লাহর মাহবুব হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, নবীজি আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সব আল্লাহর জন্য। আল্লাহর পরিচয় আল্লাহর নবীজি এই জমিনে এইভাবে দিয়েছেন, লা শারীকা লাহু, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেননি, তিনি কাউকে জন্ম দেননি, তার সমকক্ষ কেউ নাই। আল্লাহর পরিচয় জাতির সামনে উপস্থাপন করেছেন এইভাবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় জাতির সামনে উপস্থাপন করেছেন। আর দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমি আল্লাহর আদেশে এই জমিনে আদেশ নিয়ে আদিষ্ঠিত হয়েছি, পৃথিবীর সর্বপ্রথম মুসলমান আমি। যখন আদম সফিউল্লাহ ছিল না, যখন হাওয়া আলাইহিস সালাম ছিল না, আল্লাহর এই জমিন সৃষ্টি করার পরিকল্পনাও গ্রহণ করেননি, এরাদাও করেননি। যেই মুহূর্তে সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি জগতের প্রধান মূল রহস্য মাহবুব নবী হুজুর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সৃষ্টি করলেন, তখন ওই দয়াল নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আত্মসমর্পণ করেছেন, সিজদা করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
শেখ হিসেবে দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন প্রথম মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এইভাবে আর অসংখ্য আয়াত কারিমা রয়েছে। হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম এইভাবে বলেছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে ইসলামের দাওয়াত পৌঁছালেন, বিসমিল্লাহ বলে পাঠিয়ে দিয়েছেন। চিঠিতে লিখেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর বলেছেন আমার এই বার্তা পাওয়া মাত্রই তুমি মুসলমান হয়ে তুমি আমার দরবারে ফিরে আসবা, বিদ্রুপ করবা না, বিরোধিতা করবা না। আমি তোমার কাছে নম্রভদ্রভাবে ইসলামের মেসেজ দিলাম, এই ইসলামের মেসেজ পেয়ে তুমি দেরি করবা না, তুমি আত্মসমর্পণ করবা, মুসলমান হয়ে আমার দরবারে ফিরে আসবা। ফিরে আসলে তো আসলেন, এরপরে তিনি বললেন ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি। তিনি বলছেন কে? রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের দরবারে এসে বলে, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, এতদিন অগ্নি পূজা করলাম, সূর্য পূজা করলাম, মূর্তি পূজা করলাম, এত অপরাধ করলাম, আল্লাহ আমি আমার আত্মার উপর জুলুম করেছি। অতঃপর ওয়া আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রানী বিলকিস বলছেন আমি আমার নফসের উপর এতদিন জুলুম করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করো। ও আল্লাহ, আমি নবী সুলাইমান আলাইহিস সালামের যিনি রব, যিনি মহান স্রষ্টা, ওই রব্বে কাবা আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে মুসলমান হয়ে গেলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইসলামের মেসেজগুলো, ইসলামের দাওয়াতগুলো যুগে যুগে কালে কালে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম দরখাস্ত করলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মুহাব্বতে বলি না সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আল্লাহ রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম, ওই যে আমি দরখাস্ত করেছি আল্লাহ আমার নসল দিয়া, বংশ দিয়া, আখিরি জমানার নবী আমার বংশ দিয়ে পাঠান, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি কারিমা তেলাওয়াত করে শোনাবেন। আয়াতি কারিমা কোরআনুল কারীম জাতিকে তেলাওয়াত করে শোনাবেন। কোরআনুল কারীমের তেলাওয়াত কেমন মধুর, যে কোরআনুল কারীম এমন এক মেডিসিন, যে তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, যে তেলাওয়াত শুনলে কলিজায় আগুন ধরে যায়, ঈমানের শক্তিতে বলিয়ান হয়ে যায়। এমনকি আল্লাহর নবী যখন তিলাওয়াত করতেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু সামি'না কুরআনান আযাবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন যখন
তিলাওয়াতে কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত গভীরে গোটা পৃথিবীর মানুষ নীরবে নিস্তব্ধে আছে। দয়াল নবীজি যখন সুললিত কণ্ঠে মায়াবী কণ্ঠে কোরআনুল করিম তেলাওয়াত করতেন, হাজার লক্ষ জিন সম্প্রদায় চতুর্পাশ নবীজির চতুর্পাশে দাঁড়িয়ে থাকতেন শুনতে শুনতে। এমনকি তারা নিজের এলাকায় গিয়ে প্রচার করতো, আজকে এক আশ্চর্যজনক কোরআন শুনলাম, জীবনে কোনোদিন এমন তেলাওয়াত শুনি নাই। এর পরের দিন আরো কত জিন সম্প্রদায়ের লোক আশ্চর্যজনক হয়ে দাঁড়িয়ে থাকতো কোরআন শুনতে শুনতে। সারা রাত তারা এক দাঁড়ানোতে অতিবাহিত করে ফেলতো। বলি সুবহানাল্লাহ। এ বান্দা, আল্লাহ সুবহান ওয়া তাআলার আয়াতে কারিমা যিনি তিলাওয়াত করে শোনাবেন, তেলাওয়াত করলে কি লাভ হবে? জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা আল্লাহর উপর ভরসা করবে, যেই যত বেশি তিলাওয়াত শুনবে তার তত বেশি ঈমানের জ্যোতি বেড়ে যাবে, ঈমানের শক্তি বেড়ে যাবে। আজকে কোরআন তেলাওয়াত নাই বিদায় নাচ গান জেনা ব্যভিচার সুদ ঘুষ অত্যাচার পাপাচার দেশ ভরে গেছে, এমন কোন স্থান নাই। নামাজের ভিতরে একরকম, নামাজের বাইরে আরেক রকম। আমরা নামাজের ভিতরে বলি দিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নামাজের ভিতরে বলে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথ, সোজা পথ, জান্নাতের পথটা আমাদেরকে দেখান। আল্লাহ বলেন জান্নাতের পথ কোনটা তোমরা জানো? বলে যে যাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তুমি কাদেরকে নিয়ামত দিয়েছো তাদের পথে আমাদেরকে পরিচালিত করো, ওই পথে নিও না যাদেরকে যারা গোমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউন, নমরুদ, ইহুদি, নাসারা, খ্রিস্টানেরা, এরা পথভ্রষ্ট হয়েছে, গুমরা হয়েছে, এদের পথে আমাদেরকে নিও না। ও আল্লাহ তাদের পথে নাও যাদেরকে নিয়ামত দিয়েছো। আল্লাহ তুমি কাদেরকে নিয়ামত দিয়েছো? আল্লাহ বলছেন আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদায়ে ওয়াস-সালিহিন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে বলছেন আল্লাহ ও আমার রব আমাদেরকে ওই পথে পরিচালিত করুন যাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ বলছেন আমি নিয়ামত কাদেরকে দিয়েছি বলে জানো? বলে দেন না। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন আমি নবীগণকে নিয়ামত দিয়েছি, শহীদগণকে নিয়ামত দিয়েছি, সিদ্দিকগণকে নিয়ামত দিয়েছি, আউলিয়ায়ে কেরামদেরকে নিয়ামত দিয়েছি। তো আমরা নামাজের নিয়ত বাঁধে বলি আল্লাহ প্রত্যেক রাকাতে এই সূরা পড়তে হয়। তো নামাজের নিয়তে তাকি বলি আল্লাহ আমাদেরকে নবীর পথ, সিদ্দিকের পথ, শহীদের পথ, আল্লাহ আউলিয়ায়ে কেরামের পথেও মতে পরিচালিত করো। নামাজ থেকে বের হয়ে আমরা নবীর পথে নাই, নামাজ থেকে বের হয়ে সিদ্দিকের পথে নাই, নামাজ থেকে বের হয়ে শহীদের পথে নাই, নামাজ থেকে বের হয়ে শহীদি কাফেলার সাথে নাই। নামাজের ভিতরে বলি শহীদি কাফেলার সাথে আমাদেরকে রাখিও। নামাজ থেকে বের হইয়া শহীদি কাফেলা কাকে বলে সেটাও চিনতে পারে না। নামাজের ভিতরে বলে সিদ্দিকের পথে নিও। নামাজ থেকে বের হয়ে ৭০,০০০ মিথ্যা কথা, মিথ্যা বলা সারা দিন অনবরত বলতে তাকে বলুন নাউযুবিল্লাহ। তাহলে নামাজের ভিতরে বলে নবীর পথ, আল্লাহ, সিদ্দিকের পথ, শহীদের পথ, আউলিয়ায়ে কেরামের পথে আর মতে পরিচালিত করো। নামাজ শেষ করে যখন আমরা ব্যক্তিগত কাজে যাই তখন নবীর পথ নাই, নবীর তরিকা নেই, নবীর আদর্শ নাই, নবীর ব্যবসা নীতি নাই, নবীর পরিবার নীতি নাই, নবীর আচরণ বিধি নাই। আল্লাহর নবীর নবুয়তে জবানে কিভাবে কথা বলতেন, আল্লাহর নবী কোন ধরনের আচরণ করতেন, আল্লাহ রসুলের পরিবার নীতি, আল্লাহ রসুলের সমাজ নীতি, আল্লাহ রসুলের রাষ্ট্রনীতি, আল্লাহ রসুলের পররাষ্ট্রনীতি, আল্লাহ রসুলের পররাষ্ট্রনীতি, আল্লাহ রসুলের ব্যবসায়ী নীতি, আল্লাহ রসুলের সমর নীতি, এমন কোনো নীতি নাই যেই নীতি কোরআন সুন্নাতে নাই। কিন্তু আমরা নামাজের ভিতরে বললে
বললাম, আল্লাহ তোমার নবীর আদর্শ তরিকা মোতাবেক আমাদেরকে পরিচালিত করো। নামাজ থেকে বের হইয়া অন্য রকম নবীর আদর্শ মজা লাগে না, নবীর তরিকা ভালো লাগে না, নবীর পরিবার নীতি ভালো লাগে না, নবীর সমাজ নীতি ভালো লাগে না, নবীর রাজনীতি ভালো লাগে না, নবীর আদর্শ ভালো লাগে না, নবীর কথা বলার ঢক ডিজাইনগুলো ভালো লাগে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত পবিত্র দর্শন মজা লাগে না। এর বিপরীত তাহলে তোমার কপাল দাগ করে ফেলেছো। নামাজ একরকম, নামাজের বাইরে আরেক রকম, দুই রকম হওয়ার কারণে এই নামাজের স্বাদ তুমি জীবনে উপভোগ করতে পারবা না। এই নামাজ তোমারে কোনোদিন মুক্তি দিবে না, কারণ নামাজের ভিতরে এক, বাইরে অন্যরকম। দুই রকম হওয়ার কারণে তোমার এই নামাজ তোমার কোনো কাজে আসবে না। দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনে পথ হারা মানুষগুলোকে ইসলামের সঠিক দিক নির্দেশনা দিয়ে তাওহীদ আর রিসালাতের দায়িত্বগুলো মানুষের দ্বারে দ্বারে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এইভাবে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, ইসলামের পথে, সত্য ও ন্যায়ের পথে যিনি আহ্বান করে, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? আর ওয়ামেলা সালিহান, ভালো কাজ করে, সৎ কাজ করে, নেক কাজ করে, আর বলে আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, আমি মুসলমান। সম্মানিত হাজিরিন, আল্লাহর এই জমিনে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান, আর 600 কোটি মুসলমানের বিপক্ষে ঐক্যবদ্ধ হইয়া মুষ্টিবদ্ধ করে রেখেছে। মুষ্টের ভিতরে সমস্ত পৃথিবীর তাগুতি শয়তানগুলো একত্রিত হয়ে শুধু মুসলমান টেকাও, শুধু মুসলমান মারো, মুসলমানের ব্যবসা বন্ধ করো, মুসলমানের দ্বন্দ্ব দৌলতগুলো আঁকড়ে ধরো, মুসলমানের উপর রক্তচক্ষু করে দাঁড়িয়ে আছে। গোটা পৃথিবী তোমরা বুক করো। সামান্য ভূখণ্ড বাবরি মসজিদের জন্য 5 ঘন্টা জায়গা এরা মসজিদের জন্য ছাড়তে পারলো না। গোটা বৃহত্তম ভারতবর্ষ এরা দখল করে আছে। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদতের জন্য 1 ইঞ্চি জায়গা দিতে চায় না। ও গোটা পৃথিবীর ইহুদি ও নাসরারা, গোটা পৃথিবীর উপর তোমরা রাজত্ব করো, মসজিদের উপর কেন তোমরা রাজত্ব করো? গোটা পৃথিবী তোমাদের দখলে আছে, ঠিক আছে। সামান্য আল্লাহর ইবাদতের জন্য ফিলিস্তিনের ভূখণ্ড বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস মুসলমানের জন্য উন্মুক্ত করতে পারলে না। ও দুনিয়ার মুসলমান, কেমন জানি আজকে আমাদেরকে অপরাধী মনে হচ্ছে। আমরা কোরআন থেকে অনেক দূরে থাকার কারণে, নবীর তরিকা থেকে দূরে থাকার কারণে, নবীর আদর্শ থেকে দূরে থাকার কারণে, নবীর মোহব্বত জবানে আছে অন্তরে না থাকার কারণে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর চাপে বসেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এই ইমানদাররা, মুসলমান বাদ দিয়া, ইমানদার বাদ দিয়া কোন ইহুদিরকে তোমরা বন্ধু বানাইও না, কোন নাসরাদেরকে বন্ধু বানাইবা না, কোন শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করবা না। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। উচ্চ আওয়াজে বলি না সুবহানাল্লাহ। বন্ধু কারে বানাইবা, কাকে বন্ধু নির্বাচন করবা আল্লাহ ঠিক করে দিচ্ছেন। ইমানদার ব্যতীত, মুমিন ব্যতীত, আশিক রাসূল ব্যতীত, নবী প্রেমিক ব্যতীত।
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। মতের তুফান আসবে যখন নবীজি আমার দয়া করে দিবেন গো দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ অন্ধকার কবরে একলা রেখে আসিবে যখন আমায় অন্ধকার কবরে একলা রেখে আসিবে যখন আমায় দয়া করে দিবেন দেখা চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। জাহির বাতিন সব কুছ জানে দেখে বৈদ করি গায়ব কি খবরি দেনে ওয়ালা আল্লাহ কা হাবিবি নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহ আখিরি নবী রহমাতুল্লিল আলামিন নবীকে আপনি আমার বংশধরের মাধ্যমে জমিনে পাঠান, যিনি ইয়াতুলু আলাইহিম, যিনি আয়াত তথা কোরআনুল করিম ফুরকানে আজিম মানুষকে তেলাওয়াত করে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি জ্ঞান বিজ্ঞান হিকমা ওযু গোসল যাবতীয় ইবাদতের নিয়ম কানুনগুলো যিনি শিক্ষা দেবেন। একজন মুসলমানের জিন্দেগিতে খেয়াল করেন আল্লাহর নবী আনকমপ্লিট কিছু রাখে নাই। একজন মুসলমান হিসেবে সে কিভাবে ঘুমাবে, মুসলমান হিসেবে কিভাবে আহার করবে, মুসলমান হিসেবে কিভাবে টয়লেটে প্রবেশ করবে, বাথরুম থেকে কিভাবে বের হবে, মসজিদে কিভাবে ঢুকবে, মসজিদ থেকে কিভাবে বের হবে, ঘরে কিভাবে প্রবেশ করতে হবে, ছেলে বাবার সাথে কোন ধরনের আচরণ করবে, বাবা ছেলের সাথে কোন ধরনের আচরণ করবে, স্বামী স্ত্রীর সাথে কোন ধরনের ব্যবহার করবে, স্ত্রী স্বামীর সাথে কোন ধরনের কথাবার্তা বলবে, এই যে গোটা মুসলমানের একজন মানুষের জন্ম হওয়া মাত্রই তার নাম কিভাবে রাখতে হবে, আকিকা কিভাবে দেবে, এমন কোনো বিষয় নাই যেগুলো আল্লাহর নবী বলে যান নাই।
একজন মানুষ মুমিনে কামেল হয়ে জান্নাতে যাওয়ার জন্য যতটুকু কিছু প্রয়োজন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ততটুকু জাতিকে শিক্ষা দিয়েছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওয়া ইউযাক্কিহিম, যিনি তাজকিয়া করবেন, যিনি তাজকিয়া করবেন, আত্মাকে পরিশুদ্ধ করবেন, আত্মা কলুষ মুক্ত করবেন, কলব পরিষ্কার করবেন যিনি। দেখুন, লোহাতে জাঙ্গার আসলে এইগুলো ওয়ার্কশপে নিয়ে আগুনে পুড়ে এটাকে রিফারিং করা হয়, ময়লাগুলো আবর্জনাগুলো মরিচাগুলোকে দূর করা হয়। আপনার গায়ে জ্বর, আমার গায়ে জ্বর, গলা ব্যথা, সর্দি কাশি, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার নির্দিষ্ট কতগুলো ওষুধ প্রয়োগ করবে, এগুলো খাইলে গায়ে জ্বর সেরে যাবে। ক্যান্সার হলে কোন মেডিসিন প্রয়োজন, এগুলো ডাক্তার প্রয়োগ করবে। আপনার কলবে কোন রোগ হয়েছে, হুজুর আমার নামাজ মজা লাগে না, আপনি এমবিবিএস ডাক্তারের কাছে যান, আমাকে একটু ওষুধ দেন তো, আমি কিভাবে নামাজগুলো মজা বোধ করতে পারি। জীবনেও কোনো মেডিসিন দিতে পারবে? আপনার গায়ে জ্বর হলে, ম্যালেরিয়া হলে যে কোনো সুস্বাদু খাবার দিলে তিতা তিতা অনুভব লাগবে। মেডিসিন খাওয়ার পর যখন আপনার রোগ সেরে যাবে, পুনরায় আপনার জবানে, গালে, জিহ্বায় রুচি আসবে, তখন যেই খাবার হোক না কেন আপনার মজা লাগবে। কিন্তু আপনি বিশ্বের জমিনে এমন কোন মেডিসিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ, হাকিম, বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, যার কাছে যান না কেন আমার নামাজ মজা লাগে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না, আমাকে একটু করে মেডিসিন দেন, জীবনেও এরা কোন মেডিসিন দিতে পারবে? এই যে তাজকিয়ায়ে নফস, নফসকে তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখুন, খেয়াল করেন, আল্লাহর নবী কোন ধরনের আত্মাকে পরিশুদ্ধ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহ ওই যে যিনি তাজকিয়ায়ে নফস করবেন, আত্মাগুলোকে পবিত্র করবেন, কলুষ মুক্ত করবেন, সেই নবীজি আমার বংশধর দিয়া পাঠান। প্রত্যেক মানুষের কাছে তিনটা করে আত্মা আছে। একটা হলো নফসে আম্মারা, একটা হলো নফসে আম্মারা, 2 নফসে লাওয়ামা, 3 নফসে মুতমাইন্না। প্রত্যেক মানুষের কাছে তিনটা করে কলব আছে। একটা হলো কলবে কাশে, একটা হলো কলবে মরিদ, আরেকটা হলো কলবে সলিম। প্রত্যেক মানুষের কাছে তিনটা করে রূহ আছে। একটা হলো রূহে হাইওয়ানি, একটা হলো রূহে রুহানি, আরেকটা হলো রূহে সুলতানি। এই নফসে আম্মারা, আপনি এখন কোন জগতে আছেন, আম্মারা যখন চিনে ফেলতে পারবেন তখন বুঝতে পারবেন আপনি এই রোগে আক্রান্ত। দাঁতে ব্যথা করলে যেমন ইটুরিক্স 120 খাইতে হয়, গায়ে জ্বর আসলে যেমন নাফা অথবা প্যারাসিটামল খাইতে হয়, এগুলো আমাদের মুখস্থ হয়ে গেছে। এই নফসে আম্মারা, যখন আম্মারার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হবে সংক্ষিপ্ত আকার, তখন বলতে পারবেন আপনি এখন কোন রোগে আক্রান্ত। নফসে আম্মারার কাজ কি? নফসে আম্মারার কাজ হলো যত ভালো কাজ আছে ওই ভালো কাজ থেকে দূরে সরিয়ে রাখা। যেমন আপনি মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কতদূর আসার পর বলে যে তুমি মার্কেটে ঘুরো, মাহফিলে যাইও না, ঘরে বসে থাকো, মাহফিলে যাইও না। আরে মিলাদ কিয়াম করতে হবে না, বসে থাকো। দরুদ শরীফ পড়তে হবে না, 2-1 বার পড়লে হয়। মসজিদে যাইও না, বসে থাকো।
গল্প গুজব করো না, নামাজ আরো পরে পড়তে পারবা। ব্যবসাতে 1 কেজি দিলে তোমার লাভ কম হবে, 900 গ্রাম দাও, আরো বেশি লাভ পাইবা। 10 টাকার জিনিস কিনে 200 টাকা বিক্রি করো, তুমি আরো বেশি তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে যাইবা। আরে কত না সুদ খাচ্ছে, কি হয়েছে, একটু হালকা করে খাও না, 1000 টাকা লাগাইলে 1200 টাকা পাইবা, 200 টাকা লাভ। এই যে যত খারাপ পরামর্শ দেবে, এই পরামর্শ যদি আপনার ব্রেইনে আক্রমণ করে, এটা কলবে আচার করে, তখন ধরে নিবেন এই মুহূর্তে আপনি নফসে আম্মারা রোগে আক্রান্ত, শয়তানের প্রলোভনটিতে আপনি আক্রান্ত হয়েছেন, শয়তান আপনারে গ্রেফতার করে নিয়েছে। উচ্চ আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এবার ধরে নেন রাস্তায় যারা দাঁড়িয়ে আছে, মাহফিলে আসতে চাচ্ছে না, ধরে নিবেন 100% এরা শয়তানের হামলার শিকার হয়েছে। কার হামলার? শয়তানের হামলার শিকার হয়েছে, শয়তান এদেরকে গ্রেফতার করে নিয়েছে। আরে মাহফিলে যাস না করে বয়, দোকানে বসে থাক, মার্কেটে ঘুর। এই ধরনের কুপরামর্শ অসৎ পরামর্শ দিয়ে ভালো কাজ থেকে দূরে সরায় রাখে শয়তান। তাহলে আপনাকে চিন্তা করতে হবে আমি শয়তানের সাথে সংগ্রাম করব কিনা। যদি মনে করেন শয়তানের সাথে সংগ্রাম করব, তাহলে যত ভালো কাজ আছে সবগুলোকে গ্রহণ করলাম, যত খারাপ আছে পাপ কাজ আছে সবগুলোকে বর্জন করলাম। এই বর্জনের যখন সিদ্ধান্ত নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন, শয়তান তো পেরেশান হয়ে আছে। আপনি হঠাৎ করে চিন্তা করেন, আহারে আমি তো ভুল করে ফেলছি, কেন মাহফিলে বসলাম না? আরে আমি তো ভুল করে ফেলছি, আজান দিয়েছে, কেন মসজিদে গেলাম না? আরে থাক, আমার ব্যবসা তো এখানে থাকবে, আমি মরে গেলে ব্যবসার মালিক তো অন্য কেউ হবে। আমি এই ব্যবসা দিয়ে কি করতাম? এই নোয়া রাস্তার মাথায় 1 ঘন্টা জায়গার দাম 100 কোটি টাকা। আপনি এইভাবে একখানি জায়গার মালিক, কয়েক হাজার বিলিয়ন টাকার মালিক, আপনার জায়গায় আপনাকে দাফন করা হবে। আপনাকে দাফন করবে গোরস্থানে, সরকারি খাসের জায়গায়, যেখানে খাজানা দিতে হয় না, যেখানে কোনো ট্যাক্স দিতে হয় না। কোটি 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 টাকার সম্পদগুলো রেখে আপনার ব্যক্তিগত জায়গায় আপনারে দাফন করবে না, দাফন করবে যে সরকারি খাসের জায়গায়, গোরস্থানে, কবরস্থানে। আপনি এটা যদি মাথায় রাখেন, তাহলে কার জন্য এত সম্পদ? সুদ ঘুষ জোর করে পরের সম্পদগুলো তসরুপ করে, আত্মীয়র হক, প্রতিবেশীর হক, মা বাবার হক, যাবতীয় অন্যায় পাপাচার করে সম্পদগুলো পাহাড় করেছেন কার জন্য? এগুলো তো আপনার সাথে কিছুই কবরে যাবে না। এইটা বুঝার পরে যখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি আর জীবনে এই ধরনের কাজ করব না, কুরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তওবা করলো, ঈমান আনলো, ঈমান নবায়ন করলো, ইস্তিগফার করলো, ক্ষমা চাইলো, আমলে সালেহ করা আরম্ভ করলো, আল্লাহ আমি তো জীবন মার্ডার করে ফেলেছি, আমার হায়াতের বাজেট শেষ হয়ে গেছে, জানি না কখন চলে যেতে হয়। আল্লাহ আমি এতদিন ভুল করেছি, পাপ করেছি। আল্লাহ আমি ভুলের ভিতরে ছিলাম, লাত মানত উজ্জা হবল, লক্ষ্মী গণেশ, দুর্গার পূজা করেছি, অমনি এতদিনে আমি এত ভুল করেছি, আর জীবনে ভুল করব না। সিলিন্ডার করলো, আত্মসমর্পণ করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার 70 বছর জিন্দেগির, 30 বছর জিন্দেগির, 50 বছর জিন্দেগির, 10 বছরের জিন্দেগির যত অপরাধ করেছো, দুয়ে মুছে আল্লাহ পাক জাল্লা মাসদু তোমার আমলগুলোকে, খারাপ আমলগুলোকে মুছে দিয়া নেক আমলে পরিণত করে দিয়া মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানাবে। বলুন না সুবহানাল্লাহ।
অন্য আয়াত আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইউযলামুনা শাইআ। তওবা করেছো, আল্লাহর দরবারে কান্নাকাটি করেছো, আমলে সালেহ করেছো, আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমার রাস্তায় ফিরে এসেছো আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম, তোমার উপর জুলুম করব না, কোন জুলুম করা হবে না, কিঞ্চিত পরিমাণ তোমার উপর জুলুম করা হবে না। এ বান্দা যদি আপনার অনুশোচনা আছে আল্লাহ আমি তো এতদিন ভুল করেছি, আমি এতদিন পাপ করেছি, আমি এই কাজটা অন্যায় করেছি, এটা যখন অনুশোচনা এসে গেছে এখন আপনি কোন স্তরে আছেন ধরে নিতে পারেন আপনি এই মুহূর্তে আপনার নফসে লাওয়ামার ভিতরে আছেন, আম্মারাকে আপনি দাফন করতে সক্ষম হয়েছেন। চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি পড়ে, আল্লাহর ভয় হৃদয়ে জায়গা নিয়েছে, নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জায়গা নিয়েছে। পাপ কাজ আর মজা লাগে না, ভালো কাজ আপনার মজা লাগে। ধরে নিবেন এই মুহূর্তে আপনার নফসে লাওয়ামায় আপনি ওই জগতের ভিতরে আছেন, নফসে লাওয়ামা আপনার কাজ করতেছে, আপনি কাজ চালিয়ে যান, কাজ চালিয়ে যান, কাজ চালিয়ে যান, যাইতে যাইতে আপনার মৃত্যু শয্যায় শায়িত 70 বছরের জিন্দেগির সমাপ্তি। আপনি যখন মৃত্যু শয্যায় শায়িত হবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় নিশ্চয় যারা বলে আমার রব আল্লাহ, আল্লাহরে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, নবীজির তরিকা মোতাবেক নিজের জীবনটারে পরিচালনা করেছে। এ বান্দা তুমি যখন মৃত্যু শয্যায় শায়িত হবা এর উপর যখন ইস্তেকামত থাকলা, দৃঢ়তার সাথে তুমি প্রতিষ্ঠিত ছিলা, মৃত্যুর শয্যায় যখন শায়িত হবা আল্লাহর স্পেশাল ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। গোটা বডির ভিতরে 3টা রূহ আছে, রূহে রূহানি, রূহে হাইওয়ানি, রূহে সুলতানি। রূহে রূহানি এটা আপনার সাথে থাকবে, রূহে সুলতানি জীবনে দেখেন নাই, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। রূহটা কি জিনিস এটা জীবনে আমরা দেখি নাই, ধরাও যায় না, শরীরে থাকলে বলি আমরা জীবিত, মানুষ মারা গেলে রূহটা বের হয়ে গেলে বলে আমরা মৃত্যুবরণ করেছে, তারে দাফন করো। আরে রূহটা যখন আপনি শেষবারের মতো দেখতে পাবেন যখন শরীর থেকে বের হয়ে যাচ্ছে, একবার শো একবার উঠে, একবার ডানে একবার বামে, ডানে তাকাইলে ছেলে ডাক দিয়ে বলে বাবা স্পেশাল টিকিট করে ইউরোপ থেকে তোমারে দেখতে আসলাম। বাবা মনে হয় আমারে দেখতেছে, আবার বাম দিকে তাকায়, মেয়ে ডাক দিয়ে বলে বাবা হয়তো আমারে দেখতেছে, আমি শাশুর বাড়ি থেকে মাত্র আসলাম। সামনে বড় বড় চোখ করে দাঁড়ায়, স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী 70 বছর ঘর সংসার করলাম, মনে হয় আমার স্বামী আমারে দেখতেছে না। ডানেও তাকায় বামেও তাকায়, বড় বড় করে চোখগুলো দেখে তাকিয়ে আছে। কিরে তোমার অপদে মস্তকের বডি থেকে, ট্যাঙের তালু থেকে মাথার তালু পর্যন্ত গোটা শরীরে বিরাজমান একটা রূহ আছে। এ রূহে সুলতানিটা বের হয়ে যাচ্ছে, ভয়ভীত সম্ভ্রস্ত হয়ে আছে, তরতর করে কাঁপে। আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও ফেরেশতা তাড়াতাড়ি যাও, আমার এই বান্দার জীবনটা আমি আল্লাহর পথে দিয়ে দিয়েছি, এই বান্দাটার অভয় বাণী দাও,
তার কোনো ভয় নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এ বান্দা তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আল্লাহ ওয়াদা করেছে তোমার জান্নাত দেবে। ওই যে জান্নাত দেখো না, যে নিয়ামত জান্নাতের অপরন্ত, না যে নিয়ামতগুলো তোমার জন্য মহান রব আল্লাহ তাবারক ওয়া তাআলা রেডি করে রেখেছে, দেখো না। ওই দিকে দেখে হাসতে হাসতে মুস্কি হাসি দিয়া শরীর থেকে রুটা বের হয়ে যাবে। এই রুহের নাম রুহে সুলতানি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসলাম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নফসে আম্মারা, তাহলে ধরে নিবেন ভালো কাজে বাধা দিলে নফসে আম্মারা। হঠাৎ ভুল করে ফেলেছেন, অনুশোচনা আসলে বুঝে নিবেন আপনি নফসে লাওয়ামায় এখন অবস্থান করতেছেন। নফসে মুতমাইন্না, ইবাদত করতে করতে যখন আপনি মুতমাইন্নার স্তরে চলে যাবেন, নামাজ রোজা হজ যাকাত, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির করলে মজা লাগে, দরুদ শরীফে মজা লাগে, ইবাদত রিয়াজতে তোমার বেশি বেশি করে মজা লাগে। এত মজা, এত স্বাদ, 100 বার জিকির করলে আবার 100 বার জিকির করতে মন চায়। 100 বার দরুদ শরীফ পড়লে আবার 100 বার দরুদ শরীফ পড়তে মন চায়। ধরে নিবেন তুমি এই মুহূর্তে নফসে মুতমাইন্নার জগতে আছো। এমন বিপদের মুহূর্তে, মরণা কালে, মৃত্যু শয্যায় শায়িত হলে ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এ প্রশান্ত আত্মা, শান্তিময় আত্মা, ইবাদত করলে তোমার মজা লাগতো, গোটা বডি থেকে বের হতে যাচ্ছে না। আল্লাহর পক্ষ থেকে যখন এলান দেওয়া হলো, আয় আয় বের আয়, আর তাকিস না এই খাকের ভিতরে, বডি থেকে বের হ। বের হয়ে কি করবি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। নিরাপদে বেরিয়ে আয়। বেরিয়ে আসলে আমার বান্দার সাথে, আমার নেককার বান্দাগুলোর সাথে জান্নাতে প্রবেশ কর। কয়দিন থাকবি, কয় বছর থাকবি? 1 ঘন্টা নাকি 1 বছর নাকি 10,000 বছর? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে 2 শ্রেণীর মানুষ আছে। কতগুলো? আল্লাহ বলছেন শাররুল বারিয়া, সৃষ্টি জগতের খারাপ নিকৃষ্ট সৃষ্টি। আর কতগুলো আছে খায়রুল বারিয়া, ভালো উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, ভালো কাজ করেছে, আল্লাহর সৃষ্টি জগতে তারাই শ্রেষ্ঠ। তাদের জন্য আল্লাহ বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। বেনতাহা সেকেন্ডের জন্য বের হতে হবে না। দুনিয়ায় কষ্ট করেছো, শীতকালে ওযু করেছো, এত কষ্ট লেগেছে, খাইলেও কাউকে বুঝাও নাই। অভাবী মানুষ, চুলায় আগুন জ্বলে না, 1 বেলা খাইলে 2 বেলা খাইতে পারো নাই। এ বান্দা, অভাবী সংসার, তারপরও সুদ ঘুষ,
এই ধরনের কাজে তুমি জড়িত হও নাই, হালাল গাদা দিয়ে তুমি রিজিক জীবিকা অন্বেষণ করে কষ্ট করে যখন তুমি জীবনটারে পরিচালনা করেছো, এমন বান্দাগুলোর জন্য আল্লাহ বলেন এই জান্নাতের নাজ ও নিয়ামত বিশিষ্ট এক একটা জান্নাতের কক্ষ আমি আল্লাহ তোমাদের জন্য রেডি করে রেখেছি। এক সেকেন্ডের জন্য এই জান্নাত থেকে তোমাকে বের করে দেওয়া হবে না। থাকো আবাদুল আবাদ বে ইন্তেহা। আজিমুস শান নিয়ামতগুলো আল্লাহ নবীর কদমের সদকায় উম্মতে মুসলিমার জন্য রেডি করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। নফসে আম্মারা শয়তানের দুকায় আক্রান্ত হয়ে গ্রেফতার করে রেখেছে, ওখান থেকে বেরিয়ে আসতে হবে। নফসে লাওয়ামা, যদি আপনার অনুশোচনা আছে, আরে আমি তো ভুল করে ফেলেছি, কান্না শুরু করেন, তাহলে বুঝবেন আপনি নফসে লাওয়ামায় আক্রান্ত হয়েছেন, অনুশোচনা আসছে। আর যদি এখনো বলা যায় আরে এই ধরনের ভুল তো হয়, এই ধরনের স্বাভাবিক হতে পারে, এই ধরনের খেয়াল করলে তাহলে আপনি এখনো নফসে আম্মারায় আক্রান্ত। এবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি কোন জগতে আছেন, আপনার এখন কোন স্তরে আপনি অবস্থান করতেছেন। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা, এগেল। প্রত্যেক মানুষের কাছে তিনটা করে কলব আছে। একটা হলো কলবে খাসে, কঠোর হৃদয়, কোরআন হাদিস ইজমা কিয়াস সবগুলো দিলেও খাস হয়। যত কঠোর বর্ণনা করা হোক, যত করুণ বর্ণনা করা হোক, যত বই দেখানো হোক, যত ওয়াজ করা হোক, যত মুজিজা দেখানো হোক, যত কারামত দেখানো হোক, যত ইরহাস দেখানো হোক, যত ধরনের ওয়াজ করা হোক না কেন, তার কলব পরিবর্তন হয় না। সেই সূর্য পূজা করে সূর্য পূজায় লিপ্ত, মূর্তি পূজা করে মূর্তি পূজায় লিপ্ত, লাত মানত উজ্জাহবেলের পূজা করে সেইখানে সেই লিপ্ত, যেই জেনা করে সে জেনাকুরের সাথে লিপ্ত, যেই সুদ খায় সে সুদের ভিতরে লিপ্ত, যেই ব্যভিচার করে সে ব্যভিচারের ভিতরে লিপ্ত, যেই ঘুষ খায় সে ঘুষের ভিতরে লিপ্ত, সেখান থেকে ফিরে আসে না। ধরে নিবেন ওই ব্যক্তি কলবে খাসে, কঠোর হৃদয়, পাথর গলতে পারে, পাথর থেকে পানি ঝরতে পারে, এই বান্দার কলব থেকে পানি বের হয় না, ঠিক কিনা? বান্দা চিন্তা করুন তো, আমাদের চোখ দিয়ে পানি আসে কেন? চোখে কোনো পানি আছে? নাই। চোখে কোনো পানি নাই, কলবে পানি আছে, কলবে চোখ দিয়ে বের হয়। আঘাতটা প্রথমে কলবে লাগে, এরপর চোখ দিয়ে বের হয়। আল্লাহর ভয়, নবীজির প্রেমে চোখ দিয়ে পানি পড়ে, এটা কলবে জমা হয়। কেউ আঘাত দিলে চোখ দিয়ে পানি পড়ে, কাপ্তাইতে সূচ দিলে, যেইভাবে নাজিরহাট নতুন রাস্তার পাশে বাতি জ্বলে, কাপ্তাই সূচ বন্ধ করলে যেইভাবে বাতি বিদ্যুৎ বন্ধ হয়ে যায়, কলবে আঘাত লাগলে চোখ দিয়ে পানি পড়ে। ও বান্দা, কলবের ভিতর আনন্দ অনুভব হলে চেহারা দিয়ে প্রকাশ হয়, চোখ দিয়া পানি পড়ে ওই বান্দার, যেই বান্দা কলবে কাশেকে চেঞ্জ করতে পেরেছে, রূপান্তর করতে পেরেছে। এ বান্দা, কলবে মারিদ, রোগাক্রান্ত হৃদয়, অসুস্থ হৃদয়, ভুল করতে করতে রোগাক্রান্ত হয়ে গেছে। হঠাৎ করে যখন মাহফিলে মিলাদুন নবীতে বসেছে, ওরসে খাজা গরিব নেওয়াজে বসেছে, দাওয়াত ইসলামের ইজতেমায় বসেছে, জিকিরে বসেছে, সাপ্তাহিক ইজতেমায় বসেছে, দাওয়াতে খাইর প্রোগ্রামে বসেছে, জুমার আলোচনায় বসেছে, মিলাদ মাহফিলে বসেছে, জিকিরে মাহফিলে বসেছে, কোরআন তিলাওয়াতে বসেছে, কেউ তেলাওয়াত করতেছে, সে বসে বসে শুনতে আরম্ভ করেছে। শুনতে শুনতে কি হলো, রুগ্ন কলব মেডিসিন পাওয়া মাত্রই সুস্থতা অনুভব করলো। এটা হলো কলবে মরিদ। অসংখ্য কলব রোগাক্রান্ত আছে, এই রোগ থেকে মুক্তির জন্য আল্লাহ মেডিসিন দিয়েছেন। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত
আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। ঈমান দুর্বল আর কি, মুসলমান হয়েছে ঈমান কিন্তু দুর্বল। এই দুর্বল হলে যখন আপনি কোরআন তেলাওয়াত শুনতে 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 শ্বাস গ্রহণ করতে করতে ঈমানের জ্যোতি এত বৃদ্ধি পায়, ঈমানের ক্ষমতা বেড়ে যায়, ঈমানের বলে বলিয়ান হয়ে যায়, এই বান্দা এত পাওয়ারফুল হয়ে যায়, দুনিয়ার কারো কাছে সে ভরসা করে না, একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর উপর। মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তাহলে মেডিসিন প্রয়োগ করেছেন আল্লাহ কোরআন। যেই যত বেশি জিকির করবে, যেই যত বেশি কোরআন তেলাওয়াত করবে, কলবে মরিদ রোগাক্রান্ত কলব সুস্থতার দিকে অগ্রসর হবে, অতঃপর কলবে সলিমে রূপান্তর হবে। আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। গোটা পৃথিবীর মালিক, গোটা রাশিয়ার মালিক, বাংলাদেশের মালিক, চীন জাপান ফ্রান্সের মালিক, একছত্র গোটা বিশ্ব জগতের মালিক তুমি হতে পারো, সমস্ত দৌলতের মালিক হতে পারো, ৮-১০টা সন্তান থাকতে পারে, 5টা মেয়ে থাকতে পারে, কোটি কোটি বিলিয়ন টাকার মালিক। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার মাল, তোমার ছেলে মেয়ে ওই দিন কোনো কাজে আসবে না। কোন দিন? হাসরের ময়দানে, যেই দিন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোটি কোটি বান্দা বান্দি আল্লাহর আদালতের কাঠগড়ায় জবানটারে বন্ধ করে দিয়ে আদালতে দাঁড়িয়ে থাকবি। 12 সূর্যের তাপ একত্রিত হয়ে এক মুষ্টি উপরে উঠে যাবে, মগজগুলো টক বক করে সিদ্ধ হইয়া নাক দিয়া কান দিয়া বেশে বেশে মগজগুলো পড়তে থাকবে। ইয়া নফসি বলে বলে আত্মচিৎকার করতে করতে কোথায় যাবে? দিশাহারা হয়ে যাবে, কোথাও ছায়া পাবে না, লুকাবার কোনো জায়গা নাই। এত করুণ সুরে মানুষগুলো হাই হুতাশ করবে, আশ্রয় নেওয়ার, মাথা গুজাবার, ছায়ার নিচে আশ্রয় নেওয়ার কোনো জায়গা থাকবে না। বান্দা আল্লাহ বলেন এই মুহূর্তের ভিতরেও ও বান্দা, যারা নিরাপত্তা বিশিষ্ট কলবে সলিমের যারা মালিক, যারা কলবে সলিম বানাইতে পারছো, যারা কলবে সলিম রেডি করতে পারছো, যার কলবটা আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিছো, যার কলব আল্লাহর জিম্মাদারিতে দিয়ে দিছো, যেই কলব নিরাপদ, ওই কলবে সলিম একমাত্র আল্লাহর দরবারে কাজে আসবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কলবে সলিম, কলবে সলিম ওই নিরাপদ কলব, যেই কলব পাপ পঙ্কিলতাগুলোকে ধূলিসাৎ করে ন্যায় ও ইনসাফের দিকে অগ্রসর হয়ে ইবাদতে আল্লাহ এবং রাসূলকে রাজি করতে সক্ষম হয়েছে, আল্লাহর নিয়ন্ত্রণাধীন ওই কলব হাসরের ময়দানে উপকারে আসবে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে কলবে খাশে কোরআন হাদিস ইজমা কিয়াস এলম কালাম জ্ঞান হিকমত বিজ্ঞান মুজিজা কারামত দেওয়ার পরেও যে ফিরে আসে না, তাহলে ধরে নিতে হবে সে কি? কলবে খাশের অধিকারী। কলবে মারিদ রোগাক্রান্ত হৃদয়, হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে, তওবা করে ইস্তেগফার করে সে আল্লাহর দিকে ফিরে এসেছে, ইবাদত রিয়াজত করতে করতে যদি সলিমের মকামে চলে যায় তাহলে তার জন্য নিরাপদ। তাহলে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, 3 প্রকার নফস পেলাম। এলা কলব, কলবে খাশে, কলবে মারিদ, কলবে মুতমাইন্না।
রূহ, রূহে হাইওয়ানি প্রত্যেকের শরীরে আছে। দেখুন, সময়ে সময়ে মানুষ থেকে এমন কাজ সংগঠিত হয় যা চতুষ্পদ জন্তুকেও হার মানায়। এটাকে শাস্তি দিতে হবে, এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটা হচ্ছে রূহে রুহানি। এটা কেমন? আধ্যাত্মিক ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়ার। একটা লোহা চুম্বকের সাথে 1-2 ঘন্টা রেখে দিবেন, অথবা একটু ঘষা মাজা করবেন, এরপর দেখবেন ওইটাতে চুম্বকের কিছু আকর্ষণ ওই লোহার ভিতরে এসে যায়। একটা লোহা, এটা ঠান্ডা, ধরলে ঠান্ডা অনুভব হয়, এটা আগুনে ফেলে দেবেন, 2 ঘন্টা পর দেখবেন এটা লালে লাল হয়ে গেছে। লোহা, তুই তো 1 ঘন্টা আগে ঠান্ডা আছিলি, এখন এত গরম। বলে যা, আমি জ্বালাবার শক্তি আমার কাছে নাই, তবে আমি যে আগুনের ভিতরে বিরাজ করেছি, জ্বালাবার কিছু শক্তি আমার কাছে আসছে। এই যে কলবের ভিতরে যত অপরিষ্কার ছিল এগুলোকে ধূলিসাৎ করে যখন কলবকে পবিত্র করেছেন, আধ্যাত্মিকতার ক্ষমতা এত পাওয়ার হয়েছে, চোখ বন্ধ করলেও দেখা যায়, চোখ খুললেও দেখা যায়। আপনি বসে আছেন নাজিরহাটে, আপনি আমেরিকার খবর বলতে পারেন। আপনি বসে আছেন বাংলাদেশে, মক্কাতুল মুকাররমা থেকে আপনি হাজীদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারেন। গৌসুল আজম মজভান্ডারীর এই কারামত, এগুলো সব আধ্যাত্মিক ক্ষমতা, রুহানিয়তের ক্ষমতা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। রুহে রুহানি, রুহানিয়তের খাবার দিতে 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 এত শক্তিশালী করেছে, কোনো তার লাগে না, কোনো তার লাগে না, ক্যামেরা লাগে না, কিচ্ছুই লাগে না। চোখ বন্ধ করলেও কি, না করলেও কি, এই দুনিয়ায় আপনার আমার সামনে বসে আছে, কিন্তু আধ্যাত্মিক পাওয়ারগুলোর নেট কানেকশন আল্লাহর কায়নাত সৃষ্টি জগতের ভিতরে রেখে দিয়েছেন। গৌসে পাক শাহ বগদাদ এভাবে বলেছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাকার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। আমি এমন আধ্যাত্মিক পাওয়ার অর্জন করেছি যেটা গোটা সৃষ্টি জগতের প্রতি বেলায়েতের দৃষ্টি দিয়ে দেখলাম আল্লাহর গোটা তামাম সৃষ্টি জগৎ আমি আব্দুল কাদের গৌসে পাক শাহ বগদাদের হাতের তালুতে একটা সরিষার দানার মতন। উচ্চ আওয়াজে বলুন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত হাজিরিন, দেখুন আধ্যাত্মিক ক্ষমতা এটা কেমন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের রাতে রাম আর বাম, বুঝেন তো, যারা নাস্তিক মেরাজকে অস্বীকার করে, নবীজির শ্বশুরিলে মেরাজ হয় নাই। আজ থেকে ১৫০০ বছর আগে দ্রুত গতি সম্পন্ন কোনো বাহন ছিল না। দ্রুত গতি সম্পন্ন বাহনে চড়তে হলে দুর্বল হৃৎপিণ্ডওয়ালা কোনো মানুষ চড়তে পারবে না। ওই সময় ১৫০০ বছর আগে ইকু করার মতন, ইসিজি করার মতন কোনো মেশিন, হার্ট চেকআপ করার মতন কোনো মেশিন ওই সময় ছিল না। বুঝা যাচ্ছে নবীজি কিভাবে মেরাজে যাবে, দ্রুত গতি সম্পন্ন বাহন ছিল না, কিভাবে নবীজি মেরাজে যাবে। আর মেরাজে গেলেও কোন দরজা দিয়া মেরাজে গেছে? আল্লাহ তো বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান। আল্লাহ স্তরে স্তরে আসমানগুলোকে সাজিয়েছেন। আপনি ওখানে দেখেন তো কোন একটা ছিদ্র খুঁজে পাবেন? কোন ওখানে ছিদ্র নাই, দরজা নাই, জানালা নাই। কোন দরজা দিয়ে নবীজি মেরাজে গেছে? নাউজুবিল্লাহ বলবেন না?
এরা মুজিজাও বুঝে না, কেরামতও বুঝে না। এই কারণেও তো এটাকে মুজিজা বলা হয়েছে। তোমার জ্ঞান দিয়া, জ্ঞান অর্জনের 5টি বিষয় আছে। পঞ্চেন্দ্রিয়, জিহ্বা, নাসিকা, চক্ষু, কর্ণ, ত্বক। গরম ঠান্ডা বোঝার জন্য চামড়া, সুন্দর বোঝার জন্য চোখ, স্বাদ বোঝার জন্য, মিষ্টি বোঝার জন্য জিহ্বার প্রয়োজন, ঠিক না? তাহলে জিহ্বা স্বাদ বুঝবে, কান আওয়াজ বুঝবে, তারপর চক্ষু সুন্দর বুঝবে, চামড়া আপনার গরম শরৎ এটা ঠান্ডা এটা অনুভব করবে, বুঝাবে। জ্ঞান অর্জনের এই 5টি স্তর আছে। এইগুলো ছাড়া জ্ঞান অর্জন করা সম্ভব। এইগুলো যেখানে শেষ, এইগুলো দিয়ে রিসার্চ করে যেটা বোঝা যায় না, এটা নবীদের থেকে সংগঠিত হলে মুজিজা, আউলিয়া কেরাম থেকে সংগঠিত হলে কারামত, কোন সাধারণ মুমিন থেকে সংগঠিত হলে এটা হলো ইরহাস, কোন কাফের বেঈমান মুশরিক ইহুদি নাসরা খ্রিস্টান থেকে, বেদিন থেকে যদি সংগঠিত হয় সেটাকে বলা হয় ইস্তেদরাজ, জাদুবিদ্যা। এদেরকে আল্লাহর ওলি বলে, পিছনে পিছনে দৌড়া যাবে না, ঠিক কিনা? ইস্তেদরাজ 1500 বছর আগে আল্লাহর নবীর চক্ষে সদর হলো। আল্লাহ বলেছেন, দেখুন মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আমি দাওয়াতি কাজে বের হব, দাওয়াত দেব, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেব মানুষদেরকে। আল্লাহ আপনি আমার জিহ্বার জড়তা তোতলামি দূর করে দেন, আমার সিনাকে আপনি প্রশস্ত করে দেন, জ্ঞান বিজ্ঞান হিকমত দিয়ে আপনি আমারে পরিপূর্ণ করে দেন। আল্লাহর কাছে চেয়েছেন। আর নবীজির ব্যাপারে আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, মাহবুব আমি কি আপনার নবুয়তের সিনা মোবারককে জ্ঞান বিজ্ঞান হিকমত দিয়া আমি কি প্রশস্ত করে দেই নাই? উচ্চ আওয়াজে বলুন না সুবহান। নবীজির চক্ষে সদর হলো। জিবরাইল আমিন বলতেছে, আল্লাহর নবীর কলব মোবারক জিবরাইলের হাতে নিলেন। জিবরাইল হাতে নিয়ে দেখে নবীজির কলব মোবারকে দুটো চোখ মোবারক, দুটো কান মোবারক। জিবরাইল বলে, নবীজি দুটো কান এবং দুটো চোখ মোবারক দেখে তো আমি আশ্চর্য হয়ে গেলাম, এটার রহস্য কি? নবীজি বলেন, আমি দুনিয়ার চোখে ঘুমাই, আমার কলবের চোখ সজাগ থাকে। আমি ঘুমাইলে দুনিয়ার কান ঘুমাই, আমার কলবের কান জাগ্রত থাকে। কোথায়, কোন মুহূর্তে, কোন জায়গা থেকে, কোন মুহূর্তে আমার উম্মত ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেবে, আমার উম্মতের ডাকে সাড়া দেওয়ার জন্য উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমরা ঘুমাইলে আমাদের চোখ ঘুমায়, কাম ঘুমায়, আমাদের কলবে ঘুমিয়ে পড়ে, আমরা ঘুমাক্রান্ত হয়ে আমাদের ওযু ভেঙে যায়। আল্লাহর নবী ঘুমাইলে আল্লাহর নবীর চোখ মোবারক ঘুমায়, আল্লাহর নবীর সের মোবারক ঘুমায়, আল্লাহর নবীর কলব মোবারক 1 সেকেন্ডের জন্য ঘুমায় নাই। ঘুমকে মুফাসসিরিন কিরাম 3 ভাগে ভাগ করেছেন। নুয়াস, এটা প্রথমে মাথায় আক্রমণ করে, এরপরে হয় সেনা। আপনি বালিশে মাথা রাখলেন, চোখে আক্রমণ করলো, হঠাৎ করে চোখ বন্ধ করলেন, মাথা থেকে মাথায় থাকলে এটা নুয়াস, চোখে আসলে সেটা হয় সেনা, সেখান থেকে কলবে ঢুকে গেলে এটা হয় নাওম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আপনার ওযু ভেঙে গেল, শেষ। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর ছেড়ে পাক ঘুমাইতো, মাহবুব নবীর চোখ মোবারক ঘুমাইতো, 1 সেকেন্ডের জন্য দয়াল নবীজি ঘুমায় নাই, উম্মতের প্রেমে পড়ে বলুন না সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা বলেন, আমি দেখলাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে শুয়ে আছে, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ দেখি নবীজি দাঁড়িয়ে নামাজ আদায় করে, নামাজ পড়তে পড়তে নবীজি আবার শুয়ে পড়লেন। আবার কিছুক্ষণ পর দেখি আমার দয়াল নবীজি দাঁড়িয়ে আছে, নামাজ পড়তেছে, রুকু করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলেও ওযু ভাঙে না, আমরা ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়। আল্লাহর নবীর চক্ষে সদর হলো,
মাহবুব নবীর মেরাজের রজনীতে দ্রুত গতি সম্পন্ন বাহন আনা হলো। বলুন, বরকুন বিদ্যুৎ। আকাশে যখন বৃষ্টির সম্ভাবনা হয়, বজ্রপাত হয়, তার আগে বিদ্যুৎ চমকায়। বিদ্যুৎ নিজে দেখে আরেকজনকে দেখাইতে পারে? দেখাইতে পারছেন না কোনোদিন? আর খালাজির কি ওই যে কথা, খালাজির কি মারার এন কই যেন নিজে দেখে যে আরেকজনের দেখাইতে পারে না। এই দেখো না হচ্ছে তাই, ঠিক না? এত গতি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে এটাকে স্থাপন করা হয়েছে। এই যে সেটগুলো দিয়ে স্টেজে আলো করেছে, 20 হাত দূর থেকে স্টেজকে আলোকিত করেছে। সূর্য বসাইছেন আল্লাহ 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। ওখান থেকে সূর্যকে অর্ডার করলো, সূর্য পৃথিবীতে আলো দেয়। এই কথা বলা মাত্রই সূর্য আলো দেওয়ার জন্য এত দ্রুত গতিতে পৃথিবীর দিকে দিয়ে আসছে। 1 সেকেন্ডে 1,86,000 মাইল পথ অতিক্রম করে সব অন্ধকার গুলোকে ভেদ করে এই জমিনে আলো দেয়। 1 সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল পথ অতিক্রম করে। তার চাইতেও আরো দ্রুত গতি সম্পন্ন একটা বাহন বোরাক আল্লাহ জিবরাইলের মাধ্যমে নিয়ে আসলেন। নবীজি আরোহণ করলেন। আপনার চোখের দৃষ্টি শক্তি যেখানে শেষ, দয়াল নবী ওই জায়গায় বোরাকে সরে একটা কদম দেয়। বলুন সুবহানাল্লাহ।